নমস্কার, আমি পূজার সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি আরম্ভ করছি। তো আগের ভিডিও আপনারা দেখেছেন যে রাতে বাড়ি এসেছি, আর আজকে সকালবেলা উঠেই কিন্তু আবার সেই কাজকর্ম প্রতিদিনের যা কাজ থেকে শুরু করে সবই আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বলতে পারেন। আর বেশ ঝড় মতো উঠেছে, ওই জন্য বাইরে রান্না বসাইনি, রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। তো দেখতে থাকুন, ভালো লাগে। সকালে রান্না হবে, এখন শাক বাজতে বসে গেছে। ছাড়া উনুনে রান্না বসিয়েছি, ওই জন্য এখানে এসে শাক ভাজছি। আয়শা, আয়শা, খিদে পাচ্ছে? খিদে পাচ্ছে? খিদে পাচ্ছে? খিদে পাচ্ছে? আয়শা, খিদে পাচ্ছে? হ্যাঁ, রাতে ঘুম হয়েছে? ওই ভাবছি আমডাল বানাবো। অনেক আম আছে, তো অল্প কটা কাটাকাটি করি। ভাত প্রায় হয়ে এসেছে। এদিকে আমি আম ডালের জন্য আম কেটে নিয়েছি, ডাল আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, আর ওদিকে শাক ভাজা হবে। এদিকে আম ডাল হয়ে এসেছে। বসিয়ে দিয়েছি শাক ভাজা। আমডাল হয়ে গেছে, আর এদিকে হয়েছে শাক ভাজা। সকালবেলা একদম দারুণ খাওয়া। রোজ দিন উঠলেই কিন্তু আগে ঠাকুরের জন্য ফুল তোলে। দিনে ফুল তুলতে তুলতে আবার দোলায় বসে গেছে। রান্না বান্না করার পরে যে যার মতো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। রান্না করার পরে নিজে উঠে আবার ড্রেস চেঞ্জ করো,
মেয়েকে গুছানো সব কিছু করার পরে কিন্তু তারপরে ওকে স্কুলে বের করা, মানে প্রচুর কাজ সকালে। পুরো সবসময় গেলে পুরো না খেয়ে যেতে হয়, সেই 11টার দিকে বাড়ি আসতে হয়। তো আজও কিছু কিছু ভিডিও আপনাদের সামনে আনতে পারি না, কারণ এত হুটোহুটি করলে ভিডিও করাটাও সম্ভব হয়ে ওঠে না। কারণ কলকাতায় যায় তিনটে মানুষ, এদিকে চলে যাবে রিমির বাবারা, আর আমরা চলে যাব এই রাস্তায়। চলে আসো, টাটা। স্কুলে গেছিলাম, স্কুল থেকে বাড়ি ফিরেছি, আর স্কুলে ভিডিও করতে পারিনি কারণ তার মাঝখানেও এক জায়গায় গেছিলাম, সেই জন্য রান্না করে গেছিলাম। উনুন টুনুন পরিষ্কার করা হয়নি, তো এসে ভালো করে একটু নেতা দিয়ে নিয়েছি। এদিকে সব ভিজিয়েছি কাছাকাছি করবো বলে, এটা বালতি আছে, আবার এদিকে খড়া আছে, এগুলো সব এখন কাছাকাছি করবো। যেটা নাড়া ছিল সেগুলো এখন মেলে দিলাম রৌদ্রে, কারণ আবার দেখি বিকালে যদি একটু ঝড়টা কমে তাহলে বিকালে বাইরে রান্না করব, নালে আবার রান্নাঘরে ওখানে রান্না করতে হবে। এই রিমি ঘুম থেকে উঠেছি, উঠে কিন্তু এখন পড়তে যাওয়ার জন্য রেডি হয়েছে, তাই তো মা? যাবে পড়তে? চলো দিয়ে আসি। ওর ব্যাগটা আমার কাঁধে রয়েছে। কি বলছো? হুম, রিমিকে পড়তে দিয়ে আসার পরে বাড়িতে একটু কাজ বাজ ছিল, সেগুলো করলাম। এখন একটা ড্রাগন গাছ ছোট থেকে বড় করেছি, যে গাছটা, সেই গাছের মাথা থেকে সে যে মাঝে একটা ভূমিকম্প হলো, তো সেই কারণে হেলে গেছিলো, তারপর দেখছি ভেঙে গেছে, তো সেইভাবে আছে, মরেনি। তো গাছটার ওখান থেকে আমি কেটে এখন আলাদাভাবে বসাবো, দেখি ওটা আবার হয় কি না, কারণ আগে একটা খুব ছোট নিয়ে এসেছিলাম, সেটাই হয়েছে, আর এখন দেখা যাক। তো তার জন্য মাটি তৈরি করছি, যে একটা ড্রাম নিয়েছি, আর ড্রামের মধ্যে আছে মাটি। এখন এটা আমি একটুখানি খুশে খুশে দেব, কারণ ভিতরটা তো একটু শক্ত, আমি সবে সবে জল দিয়েছি। উপরে একটা লজ্জাপতি গাছ তৈরি করেছিলাম, কিন্তু সেটা তো নষ্ট হয়ে গেছে। আর এটাও লজ্জাপতির দানা পড়ে এখানে হয়েছে একটা ছোট্ট গাছ, আপনাদেরকে দেখাই যে এটাও লজ্জাপতি। এই দেখুন, হাত দিয়েছি, সাথে সাথে মরে যাবে, শুধু দেখুন। আস্তে আস্তে মরে যাচ্ছে পাতাগুলো। এটাও তুলে টবে বসিয়ে দেব। এই যে আমার ড্রাগন গাছ, অনেক শখ, মানে অনেক আশা করে বসিয়েছি। যাই হোক, এই গাছটা হেলে গেছিল, তো এই গাছটা আমি কি করব বুঝতে পারছি না। আপনারা বলুন তো, সামনের দিকে একটা মুখ, এখান থেকে আমি এই ছোট অংশটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এই ছোট অংশটা কেটে নিয়েছি, আর এখানে রয়েছে একটা গাছ, দেখি এটা কত বড় হয়। আর এই গাছটা আবার তৈরি করতে পারি কিনা দেখা যাক। এটা কিন্তু গিয়ে বসিয়ে দেব। মাটি তৈরি করে নিয়েছি, এখন মাটির মধ্যে বসিয়ে দেব। দেখা যাক গাছটা আমি তৈরি করতে পারি কিনা। ওই গাছটা তো তৈরি করেছি, এত ছোট্ট একটা ডাল দিয়েছিল, সেখান থেকেই তৈরি করে অত বড় হয়েছে। চারদিকে কিন্তু এখন মানে ছোট ছোট শাখা বেরিয়েছে। আর এটার পাশে, এটাতেও শাখা বেরিয়েছে, কিন্তু তাও আমি কেটে দিয়েছি, কারণ পরে আমার কেটে দিতেই হতো, অনেকটা ঝুলে গেছিলো।
তো আগে আগে কেটে দিয়েছি, এখন দেখা যাক কেটে হয় কি না। এবারে লজ্জাপতি গাছটা কিন্তু আমি তুলে নেব। এই যে লজ্জাপতি গাছটা আমি এখন তুলে নিয়েছি, এটা এখন বসিয়ে দেব। মাটি সমেত তুলেছি, শিকড় আছে। এক টবে দু রকম গাছ হবে। গাছটা বসানো হয়ে গেছে, এখন দেখছি একটু বৃষ্টি পড়ছে। কখন এইভাবে বৃষ্টি আসছে আবার থেমে যাচ্ছে, মনে হচ্ছে আজকে এমনি খবরে দেখাচ্ছিল যে আজকালে বৃষ্টি হবে। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, কখনো ঝড় উঠছে। আমি উনুনটা এখন ঢাকা দেব। ছুটি দেওয়ার টাইম হয়ে গেছে, তো নিয়ে আসার আগে ওর জন্য একটু বিকালের টিফিন বানিয়ে দেবো। তো এই যে দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু চকো। দুধ আর চকোটা এখন এইভাবে ভিজিয়ে রাখবো, রিমি আসা পর্যন্ত অনেকটাই নরম হয়ে যাবে। তারপর রিমিকে খাইয়ে দেবো। আজকে বিকাল বিকাল রান্না করতে বসে দিয়েছো? ঝড় যা উঠছে আর রিমি এই ঝড়টার কারণে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছে, সেই তো রান্না করতে হবে। তা কি করবো, আগে আগে রান্না করে নি। আর এদিকে রিমি চকো আর দুধ করে দিয়েছি, সেটা আপনারা দেখলেন। তো ও পরে বাড়ি চলে এসছে, তা ওকে একটু খেতে দিয়েছি। বিকালে টিফিনটা খেয়ে দিই, পরে আসার পরে আবার তো পড়তে বসবে কিছুক্ষণ পর। তো ওই জন্য আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করছি। আর এখন এমন ঝড় আসছে, চারদিকে ধোঁয়ার পুরো চোখ জ্বলে যাচ্ছে।